নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। শুভেন্দুবাবু হঠাৎ কেন রাজনৈতিক কর্মসূচি কিছুদিনের জন্য করলেন বা স্থগিত রাখলেন? তো নানা মহলে নানা ধরনের প্রশ্ন উঠছে। তবে আমার যেটা মনে হচ্ছে, এর দু তিনটে কারণ থাকতে পারে। প্রথম যেটা কারণ হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন যে 2024-এর বিধান লোকসভা ভোটে বিজেপি খারাপ ফল করার ফলে শুভেন্দুবাবু কিন্তু তারপরে একটা এজেন্ডা তৈরি করেছেন। সেটা হচ্ছে হিন্দুত্বের লাইন নিয়ে উনি লড়াই করবেন। হিন্দুত্ব ছাড়া উনি যে কোনো বিষয়ে মোটামুটি হিন্দু মুসলিম একটা বিরোধ তৈরি করা বা এই ধরনের হিন্দুত্বের লাইন নিয়ে উনি চলছিলেন। কিন্তু সম্প্রতি আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে যে 26,000-এর মতো শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেছে। তো তারা এখন মোটামুটি নানা ধরনের আন্দোলন করছেন এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বকে একটা নির্দেশ দিয়েছেন যে এই 26,000 যে চাকরিহারা হয়েছেন এটা নিয়ে গোটা রাজ্যে জোরদার আন্দোলন করতে হবে, যাতে ওইসব আন্দোলনের ফল বিজেপি পায় 2026-এর ভোটে। তো সেক্ষেত্রে কিন্তু দুটো আলাদা লাইন হয়ে যাচ্ছে। শুভেন্দুবাবু চাইছেন শুধুমাত্র হিন্দুত্ব হিন্দুত্ব আর হিন্দুত্ব, কিন্তু রাজ্য নেতৃত্ব যদি এই শিক্ষকের যে চাকরিহারা সেটা নিয়ে যদি আন্দোলন করতে থাকে, তাহলে শুভেন্দুবাবুকেও এই আন্দোলন করতে হবে। সেক্ষেত্রে কিন্তু দুটো বিরোধ তৈরি হবে। হয় শুভেন্দুবাবুকে যদি হিন্দুত্বের আন্দোলন হিন্দুত্বের লাইন নিয়ে চলেন, আর রাজ্য বিজেপি যদি চাকরিহারাদের আন্দোলন নিয়ে চলেন, তাহলে দুটো কিন্তু আলাদা লড়াই হয়ে যাবে। সেক্ষেত্রে আবার কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ অমান্যের জন্য শুভেন্দুবাবুর উপর হয়তো কোপ পড়তে পারে। তো সেটা একটা ঘটনা। আর দ্বিতীয় হচ্ছে, যদি শুভেন্দুবাবু ওই হিন্দুত্বের লাইন ছেড়ে দেন, আবার সেই চাকরিহারাদের সঙ্গে চাকরিহারাদের আন্দোলনের সঙ্গে সামিল হন, সেক্ষেত্রে উনার হিন্দুত্বের লাইনটা কিন্তু পেছনে চলে যাবে। যেটা শুভেন্দুবাবু মনে করছেন যে ওই অন্য কোনো আন্দোলন করে রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আনা যাবে না, একমাত্র হিন্দুত্বের লাইনেই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতে পারে। তো সেক্ষেত্রে শুভেন্দুবাবুর কিন্তু এক্ষেত্রে প্রবলেম হচ্ছে। দ্বিতীয় যেটা আমার মনে হয়, শুভেন্দুবাবু অনেকখানি হতাশ কেন্দ্রীয় নেতৃত্বের উপর। কারণ কেন্দ্রীয় এজেন্সি, শুভেন্দুবাবুর আশা ছিল যে কেন্দ্রীয় নেতৃত্ব কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে রাজ্যের সমস্ত বড় বড় শাসক দলের নেতা নেত্রীকে জেলে পুরে দেবেন, একদম ফাঁকা মাঠ করে দেবেন এবং শুভেন্দুবাবু ফাঁকা মাঠে গিয়ে গোল দেবেন। তো সেটা কিন্তু কেন্দ্রীয় এজেন্সিগুলো সেইভাবে কিছু করতে পারছে না। ফলে রাজ্যের শাসক দলের কিন্তু সেইভাবে কিছু বিরাট কিছু ক্ষতি হয়নি। হয়তো সাময়িকভাবে কোনো কোনো নেতা নেত্রী অ্যারেস্ট হয়েছেন, কিন্তু আবার ওনারা বেরিয়ে এসছেন এবং স্বমহিমায় কাজ করছেন। সেক্ষেত্রেও শুভেন্দুবাবু হতাশ হতে পারেন যে কেন্দ্রীয় নেতৃত্ব কেন্দ্রীয় এজেন্সি বা কেন্দ্রীয় বিভিন্ন সংগঠন, যেমন কেন্দ্রীয় কমিশন, যেমন কেন্দ্রীয় মানবাধিকার কমিশন ইত্যাদি, তারা সেইভাবে অ্যাক্টিভ হচ্ছে না। তৃতীয় আর একটা হতে পারে যে রাজ্যপালও সেইভাবে উনার কথা অনুযায়ী, এর আগে ধনকড় সাহেব যেভাবে উনার কথা অনুযায়ী কথায় কথায় বেরিয়ে পড়তেন বিভিন্ন জেলাতে, সেটা কিন্তু এই সিবি আনন্দ বোস তিনি কিন্তু করছেন না। তো সেক্ষেত্রেও হতে পারে যে শুভেন্দুবাবু একটু হতাশ। এছাড়াও যেটা হতে পারে যে কেন্দ্রীয় নেতৃত্বকে শুভেন্দুবাবু যেভাবে বলছেন সেইভাবে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দুবাবুর কথায় চলছেন না। ফলে সেক্ষেত্রে শুভেন্দুবাবুর লাইন একটু আলাদা হয়ে যাচ্ছে। এবং শুভেন্দুবাবু, আমার মনে হচ্ছে এইসব কারণে আরও একটা কারণ হতে পারে যে শুভেন্দুবাবু যেসব নেতাদেরকে চাইছিলেন বিজেপির বিভিন্ন জেলায় বা মণ্ডল সভাপতি করতে, তাদেরকে অধিকাংশ কিন্তু বিজেপি নেতারা বাদ দিয়ে আরএসএস এর লোককে কিন্তু ওখানে বসিয়েছেন, এবং শুভেন্দুবাবুর ধারণা যে ওরা ভোট লড়তে পারবে না বা ভোট করাতে পারবে না। তো এইসব কারণে আমার মনে হচ্ছে শুভেন্দুবাবু কিছুটা হতাশ। তার জন্য মনে হয় তার রাজনৈতিক কর্মসূচি কিছুদিনের জন্য হয়তো উনি স্থগিত করছেন, তারপরে হয়তো অন্য কিছু ডিসিশন উনি নেবেন। তো সেটা উনি রাজ্য নেতৃত্বের সঙ্গে তাল মিলিয়ে চলবেন না নিজের মতো করে আবার রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করবেন, সেটা তো ভবিষ্যৎ বলবে। তবে এক প্রকার কিন্তু উনি যেভাবে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আশা করেছিলেন যে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি যেভাবে রাজ্য সরকারকে একদম নাস্তানাবুদ করে দেবেন, তাতে উনার অনেক ফায়দা হবে, সেইভাবে কিছু হচ্ছে না। এইসব কারণেই হয়তো উনি অনেকটা হতাশ। তার জন্য হয়তো কিছুটা উনি বিশ্রাম চাইছেন, রাজনৈতিক কর্মসূচি থেকে অব্যাহতি চাইছেন। তো তার মধ্যে হয়তো উনি বিভিন্ন পরিকল্পনা নেবেন যে কি করবেন বা কিভাবে উনার রাজনৈতিক কর্মসূচি পালন করবেন, বা উনার আগে পরবর্তী রাজনৈতিক জীবন কিভাবে চালনা করবেন। আমার মনে হয় এই যে কর্মসূচি স্থগিত করছেন, এটাতে উনি চিন্তা ভাবনা করে হয়তো এগোবেন। তো দেখা যাক আগামী দিনে উনি কিভাবে করেন বা কিভাবে এগোন, তার জন্য আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।